বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড 2024-এ 10টি ভৌত বিজ্ঞান লেয়ার 2 এর জন্য সমাধান করব এই ভিডিওতে। এক নম্বরে কি বলেছে দেখো, বলছে 50 গ্রাম ভরের একটি তামার ব্লক ঘরের উষ্ণতায় 25 ডিগ্রি সেলসিয়াসে রাখা আছে। তামার আপেক্ষিক তাপ 0.9 ক্যালোরি গ্রাম ডিগ্রি সেলসিয়াস। তাহলে নিচের কোন বিবৃতিটি সঠিক? 4টে বিবৃতি দেওয়া আছে। ফার্স্টে তামার ব্লকটিতে 112.5 ক্যালোরি তাপ আছে, না এটা ভুল। তামার ব্লকটি থেকে তাপ বাইরের পরিমণ্ডলে যাচ্ছে না, তাপ যাবে না, ভারসাম্য বজায় রাখার জন্য যাবে না। বাইরের পরিমণ্ডল থেকে তাপ তামার ব্লকে আসছে না। তাহলে পড়ে রইল ডি এর অপশানটা। ডি এর অপশানটা করবে সঠিক উত্তর। একের হচ্ছে ডি অপশানে কি দেওয়া আছে এবার দেখে নাও। তামার ব্লকটি বাইরের পরিমণ্ডলের সাথে তাপীয় সাম্য অবস্থায় আছে এবং ব্লকটি এবং তার বাইরের পরিমণ্ডলে কোনো তাপের কোনো সামগ্রিক আদান প্রদান হচ্ছে না। এই ডি অপশানটাই করবে সঠিক উত্তর। দুয়ের কি বলেছে? একটি আলোক রশ্মি বায়ুর মধ্যে দিয়ে যাওয়ার সময় অন্য একটি স্বচ্ছ বস্তুর উপরিতলে 30 ডিগ্রি কোণে আপাতন কোণে আপতিত হলে যদি সরণ কোণ 50 ডিগ্রি হয়, নিচের বিবৃতি কোনটি সঠিক? তাহলে এইটা যদি হয়, এটা মাধ্যম 1 আর মাধ্যম 2, মাধ্যম 1 2 আপতিত হলো এবং বিপরীত দিকে। তাহলে যদি এখান থেকে একটা লম্ব আমি আপাতন কোণ বলছে 30 ডিগ্রি, আপাতন কত বলছে 30 ডিগ্রি, এবং প্রতিসরণ কোণ কত বলছে এটা 50 ডিগ্রি ধরো বলেছে যে। তাহলে কোন বিবৃতি সঠিক? তাহলে প্রতিসরণ কোণ সমান সূত্র কি? সাইন আর সাইন আই বাই সাইন আর। সাইন আর হচ্ছে আপাতন কোণের মান হচ্ছে সাইন 30 ডিগ্রি বাই সাইন 50 ডিগ্রি। তাহলে সাইন 30 ডিগ্রি যে লবের মানটা ছোট সাইন 50 তুলনা, তাহলে ভাগ করলে পাবো 1-এর কম পাবো, কারণ 30 ডিগ্রির তুলনা 50 ডিগ্রি মানটা বড়, সেই জন্য ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে ভাগ করলে 1-এর কম পাবো। 1-এর কম দেখো দেওয়া আছে কোথায়? বায়ুর সাপেক্ষে মানে অন্য স্বচ্ছতির মাধ্যমে প্রতিসরণ কোণ মান হবে 1-এর কম। তাহলে 2-এর তুমি বি অপশনটা করে দেবে তোমার সঠিক। তিনেরটা বলেছে 50 গ্রাম ভরের একটি ব্লক অর্ধেক ডোবা অবস্থায় একটি তরলে ভাসছে, প্লবতার মান কত? তাহলে একটা তরলের মধ্যে অর্ধেক ডোবা অবস্থায় একটা ব্লক এর মধ্যে ভাসছে, তাহলে ব্লকটা ভাসছে, তাহলে 50 গ্রাম ব্লক অর্ধেক ডোবা অবস্থা ভাসছে, প্লবতার মান হবে কি হবে? তাহলে ডোবা অবস্থা ভাসলে দুটোই, যদি W1 অবস্থা তার W2 ধরে নিই, দুটোর মানই হয়ে যাবে তোমার ইকুয়াল হয়ে যাবে। ইকুয়াল দেখো মান এখানে দিয়ে আছে। 50 গ্রাম একটা ব্লক অর্ধেক অবস্থায়, মোর দেন 50 গ্রাম ওয়েটের চেয়ে বেশি হবে না, যেহেতু অর্ধেক অবস্থায় সম পরিমাণ আর্কিমিডিসের সূত্র অনুযায়ী সম পরিমাণ জলকে অপসারিত করবে, ওই জন্য হবে তোমার 50 গ্রাম ওইটাই ওয়েট হবে তোমার। তাহলে এটা তোমার দেওয়া আছে সি অপশানে। তিনের সি অপশানে দেওয়া রয়েছে সম পরিমাণ আর্কিমিডিসের সূত্র অনুযায়ী সম পরিমাণ জলকে অপসারিত করবে। তাহলে সি এরটাই উত্তর। চারের এখানে দিয়েছে, বলছে টেবিলের ওপর রাখা একটি কাঠের ব্লককে তুমি 10 N অনুভূমিক বল দিয়ে টানছো, কিন্তু ব্লকটা নড়ছে না, এক্ষেত্রে ব্লকটির ওপর ক্রিয়াশীল ঘর্ষণ বলের মান হবে। তাহলে একটা টেবিল আছে, টেবিলের উপরে একটা ঘর্ষণ বল কত দিচ্ছে? 10 N বলে তুমি টানছো। এরপরে তাহলে ব্লকটির ওপর ক্রিয়াশীল বল হবে, তাহলে এদিক থেকে গ্র্যাভিটি উলম্বভাবে হবে, এদিক থেকে গ্র্যাভিটি GAVITY গ্র্যাভিটি ফোর্স নিচের দিকে। তাহলে তোমার বলটা কাজ করবে মানে অনুভূমিকভাবে 10 N এর চেয়ে বেশি ভুল, 10 N উলম্বভাবে নিচের দিকে ভুল, 10 N অনুভূমিকভাবে এটা ভুল, উলম্বভাবে নিচের দিকে 10 N এর চেয়ে বেশি, তাহলে উলম্বভাবে 10 N এর চেয়ে বেশি উলম্বভাবে কাজ করবে, যেটা তোমার দেওয়া আছে 4-এর হচ্ছে ডি অপশানে। 5 কি বলেছে? মাধ্যাকর্ষণ বল ব্রহ্মাণ্ডের যে কোনো দুটি ভরের মধ্যে ক্রিয়া
করে। ছাদ থেকে সুতো দিয়ে ঝোলানো দুটি ঝোলক পিণ্ডের ক্ষেত্রে নিচের কোন কথাটি সঠিক? পিণ্ড দুটি মহাকর্ষ টানে পরস্পর দূরে সরে যায়, না। তারপর কি বলেছে, পিণ্ড দুটি পরস্পরের দিকে সরে যাবে না, কারণ পিণ্ড দুটির ওপর পৃথিবীর অভিকর্ষ টানের পরস্পরের মহাকর্ষ টান জন্য নগণ্য। এই বি অপশানটাই করবে, 5-এর বি অপশানটাই হচ্ছে সঠিক উত্তর। 5-এর বি অপশানটা, বাকিগুলোর পড়ার দরকার নেই। 6, 10 নিউটন বল 500 বর্গ সেমি ক্ষেত্রফলে প্রযুক্ত হলে সৃষ্ট চাপের মান কত হবে? তাহলে পি সমান প্রেসার সমান ফোর্স বাই এরিয়া, ফোর্স বাই এরিয়া। তাহলে কত ফোর্স কত দিয়েছে? 10 নিউটন। এরিয়া দিয়েছে দেখো 500 বর্গ সেমি। 500 বর্গ সেমি আমরা কি জানি, 1 মিটারের স্কোয়ার সমান 1-এর গায়ে 4টে শূন্য সেমি স্কোয়ার। তাহলে এখানে তোমার বার করতে হবে উল্টোতে ঘুরে দিলে, তাহলে 500 সেমি স্কোয়ার সমান এখান থেকে পেয়ে যাবো 0.005 মিটারের স্কোয়ার। যদি ঘুরিয়ে আমি নিই, এটা 10,000 মিটার সেমি স্কোয়ার সমান 1 মিটার, একে কত 500 সেমি স্কোয়ারে ভাগ করলে আমি কত পেয়ে যাবো, কারণ এটা পেয়ে যাবে 500 বাই এখানে 1-এর গায়ে 1 2 3 4 একটা দুটো এই 100-র জন্য হয়ে যাবে তোমার দু ঘর 0.05 মিটারের স্কোয়ার। 0.05 মিটারের স্কোয়ার, এটা কাটাকুটি করো, এখানে 100 আছে, তাহলে 100/5 ইন বাই মিটারের স্কোয়ার 5 সমান 200 ইন মিটারের স্কোয়ার। দেখো ডি অপশানে দেওয়া হয়েছে, ডি অপশানটা হবে সঠিক উত্তর। তারপর নিচের বিবৃতিগুলির মধ্যে যেটি সঠিক সেটি নির্ণয় করতে বলেছে। সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে পরিচলন বিকিরণের মাধ্যমে। বিবৃতির মধ্যে যেটি সঠিক, তারপরে সূর্য থেকে তাপ আসে পরিচলনের মাধ্যমে। সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে পরিচলন ও বিকিরণের মাধ্যমে। সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে বিকিরণের মাধ্যমে। ডি এর অপশানটাই, ডি এর অপশনটি হচ্ছে সঠিক, বিকিরণের মাধ্যমে সূর্য থেকে তাপ আসে। এই বিকিরণ পদ্ধতির মাধ্যমে ক্ষুদ্র তরঙ্গরূপে পৃথিবী এসে বিকিরণের মাধ্যমে। তারপরে উভয়ধর্মী 8 নম্বরটা, উভয়ধর্মী একটি অক্সাইড হলো CaO, ZnO, SO3 আর P4O10। তাহলে এখানের মধ্যে উভয়ধর্মী হচ্ছে ZnO সাথে যদি HCl অ্যাসিডের সাথে বিক্রিয়া করা হয়, তাহলে আমি পেয়ে যাব 2Cl, এখানে করলাম ZnCl2। তারপর আবার দেখো ZnO, এটা অ্যাসিডের সাথে বিক্রি হলো, সিম্পল ZnO প্লাস NaOH বিক্রিয়া করে, তাহলে পাবে এখানে 2 খাও Na2Zn প্লাস 2H2O, ZnNa2 ZnO ZnO 2H2, এই বিক্রিয়া করলে পাওয়া যাবে। সেখানে উভয়ধর্মী হচ্ছে তোমার ZnO হচ্ছে তোমার বিয়েরটা। 9 এখানে বলেছে ক্যালসিয়াম ফসফেটের সংখ্যা CaPO4 Ca2PO4 হয়েছে Ca2PO4 হোল 3 Ca3 PO4 হোল 2। এখানে হচ্ছে ডি অপশানটা, ডি এটা হচ্ছে সংকেত। এখানে কি বলেছে, গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে করার সময় 4টে অপশান, ক্যাথোডে ধনাত্মক এখানে বিজারণ ঘটে, ক্যাথোডে ঋণাত্মক এখানে বিজারণ ঘটে, অ্যানোডে ধনাত্মক এখানে বিজারণ ঘটে, অ্যানোডে ঋণাত্মক এখানে বিজারণ ঘটে। তাহলে NaCl, তাহলে এখানে Na প্লাস আর Cl মাইনাস, তাহলে Na ইলেকট্রন গ্রহণ করছে, Cl ইলেকট্রন ছেড়ে দিচ্ছে। তাহলে এখানে তোমার ক্যাথোডে হচ্ছে ঋণাত্মক আর এখানে বিজারণ ঘটে। 10-এর হচ্ছে বি অপশানটা করবে তোমার সঠিক উত্তর।